নবী বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা ফজরের পরে সূর্য ওঠার আগে 100 বার পড়ে, সূর্য ডুবার আগে 100 বার পড়ে, রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। হাশরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে ফালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। এবার কল্পনা তো করুন, তাসবিহটা কত ছোট, পুরস্কার কত বড়। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের জন্য অল্পের মধ্যে রব্বে করিম এতটা পুরস্কার ঘোষণা দিয়েছেন। মূলত পুরস্কার ঘোষণা দিয়েছেন, পুরস্কারের জন্য এটা পড়তে দেন নাই, পুরস্কারের জন্য এটা পড়তে দেন নাই। আমাদের বাচ্চারা 30 পারা মুখস্থ করে, পুরস্কারের জন্য পড়ে না। ও কি পুরস্কারের জন্য পড়ে বলে? যেমন ধরেন কোনো বাবা যদি তার ছেলেকে ঘোষণা দেয়, তুমি যদি ম্যাট্রিকে A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল দিয়ে দিব। এবার ছেলে পড়ছে পড়ছে পড়ছে, রাতেও পড়ে, দিনেও পড়ে, সকালেও পড়ে, সন্ধ্যাও পড়ে, ছেলের এক নেশা মোটরসাইকেল মোটরসাইকেল মোটরসাইকেল। লেকিন বাবা খুশি, ও পড়ছে, মোটরসাইকেল দেওয়ার জন্য বাবা খুশি না, বাবা খুশি হলো পড়ছে, ওর আগামী 40 বছরের ফিউচার সুন্দর হবে। বাবাও খুশি, ছেলেও খুশি। ছেলে খুশি কি পাইয়া, আর বাবা খুশি কি পাইয়া? ছেলের পড়া পাইয়া। সুবহানাল্লাহ বলবেন না। এখন আমি আর আপনি, আমরা তো মাখলুক, মাখলুক খুশি মাখলুক পাইয়া, রব খুশি আমার ইবাদত পাইয়া। কি হয়? তাহলে রব কি আমাকে জান্নাতের পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমাকে খুশি করার জন্য না রবকে খুশি করার জন্য? রব জান্নাত বানিয়েছেন আমার জন্য, ইবাদত বানিয়েছেন নিজের জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনি একটা বাড়ি বানালেন, 5 কোটি টাকা ব্যয় আপনার বাড়ি হয়ে গেল, আপনি এবার রাজমিস্ত্রির পুরস্কার দিবেন, এত সুন্দর বাড়ির পুরস্কারটা আপনি ওকে কত দিবেন? 10 কোটি। কত দিবেন কর না? 50,000। আচ্ছা, আমেরিকা থেকে আসলো না 1 লাখ, 5 কোটি তো দিতেন, 2 কোটি তো দিতেন না, 50 লাখ তো দিতেন না। এত সুন্দর বাড়িতে এত বড় এত অল্প পুরস্কার কেন? হ্যাঁ, পুরস্কার এমনই হয়। তাহলে আমি এক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে রব্বে কারীম আমাকে সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে জান্নাতে উঠাবেন। এত বড় পুরস্কার যদি হয় তাহলে কর্মটা কত বড়? কি ভাই, পুরস্কার কত বড় বলেন? বুঝেন না? সবচেয়ে বেশি নেকিওয়ালা বলেন, সবচেয়ে বেশি কিওয়ালা? পুরস্কার এটা বড় না ছোট? এবার কর্মটা কত বড়? তাইলে বুঝা গেছে আল্লাহ তাআলার কাছে আমার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়েও দামি। জান্নাত হলো পুরস্কার। জান্নাত কি বলেন? ইবাদত দামি না পুরস্কার দামি? কর্ম দামি হয় না পুরস্কার দামি হয়? 5 কোটি টাকার বাড়ি 5,000 টাকা পুরস্কার কেন? কর্ম দামি, পুরস্কার অল্প হয়। এবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার পড়ে, তাইলে যদি জান্নাতের সবচেয়ে বেশি নেকিওয়ালা হয়ে জান্নাতে তোলে, এবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কত দাম আর পুরস্কারের কত দাম? কি ভাই, তাহলে আমাকে পুরস্কারটা ঘোষণা কেন দিলেন? পুরস্কার দিয়েছেন লোভ দেখিয়ে পড়িয়ে নেওয়ার জন্য। মূলত লোভ পুরস্কার উদ্দেশ্য নয়, পড়ানো উদ্দেশ্য। কি ভাই, তাহলে আমি কি এটা পড়বো না? পড়বো না কবরে না দুনিয়াতে? দুনিয়াতে আগামীকালকে থেকে পড়বেন। একবার লাকসাম আমার বয়ান ছিল, বয়ান শেষে নামার পরে এক ভদ্রলোক বললেন, হুজুর আমি আপনার বয়ান করা থেকে শুরু করে পড়তে শুরু করছি, 2700 বার হয়ে গেছে। কি একবার আপনাদের এই কোচে আসতেছিলাম আমি রহিমানগর, এক বেটা দৌড়ে আসে গাড়ির পাশে, হুজুর গাড়িটা নামান, একটু গ্লাসটা নামান। তা আমি না গাড়িটা গ্লাস নামাইছি, বলতেছি হুজুর আপনি একবার বয়ান করছেন 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর হয়, আমি আজকে 200 বার পড়ছি। এখন আপনাকে দেখে এই সংবাদ দিতে দৌড়ে চলে আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল
فسبح وأطراف النهار لعلك ترضى রব্বুল আলামিন বলেন আপনি তাসবিহ পড়ুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক আপনি আপনার রবের হামদ মাখা তাসবিহ পড়ুন করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা সাব্বিহু বলেছেন অনেকবার বহুবচন বলেছেন অনেকবার সাব্বিহ বলেছেন সাব্বিহ ওয়াহিদ বলেছেন এই শব্দটাকে এক বচন বলেছেন আল্লাহ তাআলা 29 বার সুবহানাল্লাহ সাব্বিহ কোরআন শরীফে আছে মোট 29 বার কতবার 29 বার রব্বে কারীম সাব্বিহ বলেছেন করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলেন এর তরজমা আমার কাছে এমন বলতে ভাল লাগে যে আল্লাহ তাআলা যেন বলেন হাবিব ওদেরকে তো পড়তে বলেছি অনেকবার ওরা পড়ে না এবার ওরা পড়লে পড়ুক না পড়লে নাই ফাসাব্বিহ আপনিই পড়েন কি ভাই এবার আউয়ালে মুখাতাব রাসূল তানিয়ান মুখাতাব সাহাবা তালিসান মুখাতাব আমি সুবহানাল্লাহ বলে তাহলে এবার ফাসাব্বিহ তরজমা কি আল্লাহ তাআলা যেন আমাকে বলছেন এই শোনো কেউ পড়লে পড়ুক না পড়লে নাই তুমি পড়বা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরেক হাদিসে আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে যদিও গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয় আচ্ছা ইমানদারির সাথে বলেন তো দেখি সর্বোচ্চ আমার সময় লাগে 5 মিনিট হুজুরের লাগবে 10 মিনিট যার কলিজায় আল্লাহর ভালোবাসা যদ্দূর তার তত বেশি সময় লাগবে আপনাদের লাগবে 3 মিনিট কারণ আপনারা এক্সপার্ট যে কিছু কি ভাই তাহলে আজ থেকে ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বো তো فسبحوه بكرة وأصيلا فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها সূর্য ওঠার আগেও পড়ুন সূর্য ডুবার পরেও পড়ুন আগেও পড়ুন ওয়ামিন আনাইল লাইল রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন ওয়ামিন আনাইল লাইল রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন ফাসাব্বিহ আল্লাহ বলেন আবার পড়ুন সুবহানাল্লাহ জান্নাত হলো পুরস্কার ইবাদত হলো কর্ম কর্ম আর পুরস্কারের মধ্যে কোনটা উদ্দেশ্য হয় কর্মটা উদ্দেশ্য হয় পুরস্কার উদ্দেশ্য হয় না আর পুরস্কার কর্মের চেয়ে 1000 গুণে কম দামি হয় আমাদের বাচ্চারা হেফজখানা যখন কি করে হেফজ শেষ করে তা আমাদের মাদ্রাসাওয়ালারা পুরস্কার দেয় না ও পুরো হাফেজ হয়ে গেছে 30 পারা ওরে পুরস্কার দিয়েছে 5000 টাকা পুরস্কারটা কত কর্মটা কত বলেন তো পুরস্কার কত কর্ম কত বুঝেন না কথা পুরস্কার বেশি না কর্মের দাম বেশি পুরস্কার বেশি না কর্মের দাম বেশি আচ্ছা এবার যদি 10,000 টাকা দেয় তাহলে পুরস্কার বেশি না কর্ম বেশি যদি 50,000 টাকাও দেয় 30 পারা হাফেজ হয়ে গেছে ও ফার্স্ট হয়ে গেছে গা এবার সারা বাংলাদেশে বেফাকে ফার্স্ট হয়েছে ওর পুরস্কার যদি 5 লাখ দেয় কর্ম বেশি দামি না পুরস্কার বেশি দামি এবার বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের ইবাদত বেশি দামি না জান্নাত বেশি দামি সুবহানাল্লাহ কি ভাই ইবাদত বেশি দামি না জান্নাত বেশি দামি আমরা মহব্বত করি আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আমি এই সময় এখন আমি আসছি বাগেরহাট থেকে আমি এই সময় থাকার কথাও চরমনাই লেকিন কচুয়া মাঝার মোহতাম সাহেবের মহাব্বতে আমি ওটা কোরবানি করে এখানে চলে এসেছি ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি সবাই বলেন ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি বুঝে গেছে তোমার মূলত বেচা কিনার মধ্যে দ্রব্যের দাম বেশি হয় মূল্যটা মাকসাদ হয় না মূল্য আসল উদ্দেশ্য হয় না দ্রব্যটা আসল উদ্দেশ্য হয় আমি এই মোবাইলটা বিক্রি করলাম ইনি আমাকে বললেন 1000 টাকার একটা নোট দিয়ে বলবেন এই নোটের বিনিময়ে আমি আপনার কাছ থেকে মোবাইলটা কিনছি এখন আমি কি করলাম এই মোবাইলটার পরিবর্তে আরেকটা দিয়ে দিলাম ইনি বললেন বেচা কিনা হবে না আপনি আমাকে ওই মোবাইল না দিয়ে এটা দিলেন কেন
আর এবার ইনি আমাকে কি করলেন, 1000 টাকার নোটের পরিবর্তে 500 টাকার দুটা দিলেন। তো এখন সবাই বলে না বেচা কিনা সহি, তা আপনি না আমার 1000 টাকার নোট দেখাইলেন, এখন 500 টাকার দুটো দিলেন কেন? না না, বেচা কেনার মধ্যে কি হয় না, মাবি উদ্দেশ্য হয়, সামান উদ্দেশ্য হয় না। সামান তাইনের দ্বারা তাইন হয় না, মাবি তাইনের দ্বারা তাইন হয়। আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, জান্নাত হলো পুরস্কার, আর আমার জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমার জান মাল হলো মাবি, জান্নাত হলো সামান। সুবহানাল্লাহ বলে। এই জন্য জান্নাত হলো সামান, সামান উদ্দেশ্য হয় না, মাবি উদ্দেশ্য হয়। আমি কি বুঝাতে পারছি? বস্তু উদ্দেশ্য হয়, সামান কি হয় না বলেন, উদ্দেশ্য হয় না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফা'না আল্লাহু মারতাদা তিনি বলতেন, কোরআনে কারীমের একটা সূরা যেমন সূরা ইখলাস, এটা জান্নাতের চেয়েও দামি। আমার আরো আগে বেড়ে বলতে মন চায়, একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়েও দামি। কেন? জান্নাত হলো পুরস্কার, সুবহানাল্লাহ আল্লাহর সিফাত। জান্নাত হলো আল্লাহর মাখলুক, সুবহানাল্লাহ আল্লাহর সিফাত। তো মাখলুকের দাম বেশি না সিফাতের দাম বেশি? কি হয়? বলু যে আপনি এভাবে বলছেন কেন? এভাবে এজন্য বলছি, যদি না কারোর এই কথাটা বুঝে আসে তো তার জিন্দেগির ইবাদতের দামটা কেমন হবে? কি হয়? যেমন ধরেন সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো, সমস্ত ডলারগুলো যদি এক জায়গায় জমা করে, সারা দুনিয়ার সব ডলার যদি এক জায়গায় জমা করে, আপনি কি মনে করেন উহুদ পাহাড়ের চেয়ে ভারী হবে? হ্যাঁ, লেকিন আমার আর আপনার একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার বলুন তো, রব আমাকে কি দিতে চাচ্ছেন? আপনার রুমে যদি কোনো ডিজিটাল ঘড়ি থাকে, ডিজিটাল ঘড়ি যেখানে সেকেন্ড, মিনিট, ঘন্টা তিনোটা উঠে, আপনি যদি একটুখানি খেয়াল করে ডিজিটাল ঘড়ির সেকেন্ডের কাটার দিকে, সেকেন্ডের ফ্রন্টের দিকে, সেকেন্ডের অঙ্কের দিকে, সেকেন্ডের ডিজিটের দিকে যদি তাকিয়ে থাকেন আর এদিকে যদি জিহ্বা নাড়তে থাকেন, আপনি দেখবেন একবার সুবহানাল্লাহ বলতে বলতে সর্বোচ্চ 3 সেকেন্ড হয়। সুবহানাল্লাহ বলো। পুরো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সর্বোচ্চ 5 সেকেন্ড হয়। আমি করে দেখছি। ওইদিকে এটা চিৎ করে উঠতে থাকে, এদিকে এটা নড়তে থাকে। বাকি এত অল্প সময়ে এত দাম দিলেন কেন? যদি এত অল্প সময়ে এত মূল্য না দিতেন, তাইলে আল্লাহ তাআলা আমাদের উপরে জুলুম লাজেম আইতো, জুলুম লাজেম আসতো। আমি তোমাকে দিলাম 70 বছর, আর যার সাজা 70,000 কোটি বছর। বিষয়টা কি? কি হয়? আমার উপরে কি লাজেম আসতো বলেন? আপনি আমাকে দিয়েছেন 70 বছর, আর আমার কাছ থেকে হিসাব, আমার কাছে পুরস্কার সাজা দিতেছেন 70,000 কোটি বছর। বিষয়টা কি? বিষয়টা কি? এজন্য আমার যা বলেন, আমার আমলের যা বলেন, আমলের যা জান্নাত নয়। জান্নাত হলো আমলের যা পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ। আমলের জায়গা যা পাওয়ার কি বলেন? যেমন স্টেজ ওয়াজ নয়, স্টেজ হলো ওয়াজের জায়গা। কি বলছি বলেন? স্টেজ কি? আমাদের সংসদ ভবন আইন নয়, সংসদ ভবন আইন প্রণয়নের জায়গা। জান্নাত পুরস্কার নয়, জান্নাত পুরস্কার পাবার জায়গা। এবার পুরস্কার পাওয়ার জায়গাটাই যদি এত দামি হয়, তো পুরস্কারটা কত দামি? এই জন্য ইবাদতের পুরস্কার যদি জান্নাত দিয়ে দেওয়া হয়, তো ইবাদতের পুরস্কার ইবাদতকে অপমান করা হলো। ইবাদতের পুরস্কার জান্নাত নয়, জান্নাত হলো ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা। ইবাদতের পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। এই জন্য আল্লাহর দিদার নসিব হয়ে গেলে সমস্ত জান্নাতের সমস্ত নিয়ামতই হিচে নিস্ত মনে হবে কিছুই না। আচ্ছা, যেমন ধরুন ছেলে ইটালি থাকে, এবার বিয়ে হয়ে গেছে, 10 বছর পরে শ্বশুর বাড়িতে আসছে। এবার শাশুড়ি কি পরিমাণ ইন্তজাম, পুরো বাড়ি সাজানো গোছানো, পুরো কার্পেট দামি, সোফা সেট দামি, খাটও নতুন, সব নতুন। এবার মাগরিব থেকে এশা গেল, এশা থেকে রাত 12টা গেল, 12টা থেকে রাত 2টা গেল, 2টা থেকে ফজর নামাজ হয়ে গেল।
ভিতর থেকে কেউ আর এই রুমে আসলো না, শুধু ওরে এত দামি দামি জিনিসের মধ্যে রেখে দিল। এবার ফজরের পরে এই জামাই কি বলবে, এই সোফা সেটে আগুন লাগায় দেয়, বলবে কি বলবে না? কেন? ও সোফা সেটের জন্য আসছে এখানে। তাহলে জান্নাতের হুর আর জান্নাতের গেলমান সব হলো কি জান্নাতের আসবাব। এটা আমার ইবাদতের নিরেট পুরস্কার নয়, এগুলো ইবাদতের পুরস্কার নেওয়ার মাহলকে সাজানোর জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। ইবাদতের পুরস্কার দেওয়ার জন্য নোবেল বিজয়, নোবেল প্রাইজটা কি ঢাকাতে দেয়, দিল্লিতে দিব এটা না কুমিল্লা দেয়? এটা কোথায় দেয়? সুইজারল্যান্ডে দেয়। এটা কোথায় দেয়? ফ্রান্সে দেয়। না, এটা দামি পুরস্কার, এর জন্য একটা জায়গা লাগে। তো জান্নাতে আল্লাহ তাআলার দিদার সবচেয়ে দামি, এই জন্য জায়গা লাগে। জায়গাটা হলো জান্নাত। জান্নাতে তোমাকে আল্লাহকে দেখার জন্য যোগ্যতা লাগবে, এই যোগ্যতা দুনিয়াতে নাই। দুনিয়াতে তো তুমি 1000 পাওয়ারের বাল্বের দিকেও তাকাইতে পারো না, দুনিয়াতে তো তুমি সূর্যের দিকেও তাকাইতে পারো না, দুনিয়াতে তুমি আল্লাহর দিকে তাকাইবা কেমন? কি হয়? এই জন্য জান্নাতের আমাদের ইবাদতের মূল পুরস্কার কি বলেন? আল্লাহ পাকের কি দিদার। আল্লাহ পাকের দিদার যদি আমাদের ইবাদতের মূল পুরস্কার হয়, তাহলে আমাদের ইবাদতটার দাম কত? কি হয়? এই জন্যই তো লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি হয়? একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান ওয়া সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদ। একবার সুবহানাল্লাহ আ'যাম মিন উহুদ, শুধু উহুদ বুঝছি, আ'যাম মিন উহুদ কদ্দুর, উহুদের ওজন কদ্দুর পৃথিবীর কেউ জানে না, আ'যাম মিন উহুদ কদ্দুর জিবরিলও জানে না। কি হয়? ওয়াতরাফান নাহার, দিনের বেলায় সকাল সাঁঝে আপনি পড়ুন। রাসূল যেন জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি যদি এভাবে পড়ি, সকালেও পড়ি, সন্ধ্যায়ও পড়ি, দিনেও পড়ি, আমার জিহ্বাকে যদি আমি বেশি বেশি তাসবিহ দিয়ে সিক্ত করি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন তুমি খুশি হয়ে যাও। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈনা ওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন লাআল্লাকা তারদা, এটা কোরআনে কারীমে রব্বে কারীম যত কিছু দিবেন বলেছেন, যত নবীকে যত কিছু দিবেন বলেছেন, রাসূলকেও যত কিছু দিবেন বলেছেন, সমস্ত জান্নাতীদেরকে যত কিছু দিবেন বলেছেন, লাআল্লাকা তারদা, সবচেয়ে বড় পুরস্কারের ঘোষণা। সুবহানাল্লাহ। এটা কি বলেন? বলেন সবচেয়ে বড় পুরস্কার, বলেন সবচেয়ে বড় পুরস্কার লাআল্লাকা তারদা। রব্বুল আলামিন বলেন, হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি লাআল্লাকা তরজমা এভাবে বলেন, তিনি বলেন লাআল্লাকা তারদা, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, किसी को यूं दूंगा, किसी को यूं दूंगा, किसी को यूं दूंगा, किसी को यूं दूंगा और आपको यूं दूंगा। কাউকে এভাবে দিব, কাউকে এভাবে দিব, কাউকে এভাবে দিব, আর আপনাকে আমি এভাবে দিব। লাআল্লাকা তারদা, যেদিনে আয়াত কারিমা নাজিল হলো, ক্বালা বা'দু আলি মুহাম্মদ, আল্লাহ নবীর পরিবারের কেউ একজন বলে ফেললেন, ইদান আনা ফিল জান্নাহ, তাইলে তো আমিও জান্নাতি। আপনারাও সবাই বলেন আমিও জান্নাতি, বলেন আমিও জান্নাতি, বলেন বলেন আমিও জান্নাতি, খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আমরা সবাই জান্নাতি। ক্বালা বা'দু আলি মুহাম্মদ, রাসূলের বিবিদেরকেও বলে ফেললেন, ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। এবার অন্যরা জিজ্ঞেস করলেন, লাআল্লাকা তারদার মধ্যে তুমি জান্নাতি কে বলেছে, তুমি জান্নাতি কেমনে বুঝলা? তিনি বলেন, ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, আল্লাহ তাআলা বলেছেন হাবিব আমি আপনাকে খুশি করে দিব, আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে থাকবো ততক্ষণ রাসূল খুশি হবে না। তাহলে আমাকে জান্নাত জাহান্নাম থেকে বের করে আমাকে জান্নাত দিতেই হবে আল্লাহ তাআলা তার রাসূলকে খুশি করার জন্য। কি হয়? এজন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। এবার হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈনা ওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন রব্বে কারীম তাসবিহর পুরস্কার ঘোষণা দিয়েছেন লাআল্লাকা তারদা, তাসবিহর পুরস্কার ঘোষণা দিয়েছেন লাআল্লাকা তারদা। হাকিমুল উম্মত বলেন লাআল্লাকা তারদা এরা রাসূলের জন্য খাস না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য যেই তাসবিহ পড়বে তাকেই রব্বে কারীম লাআল্লাকা তারদা করে দিবে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈনা ওয়াল্লাহু মারকাদা বলেন, আলা বিযিকরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারাই আল্লাহ তাআলা ইতমিনানের কলব দিয়ে দেন, জিকিরের দ্বারাই অশান্ত দিলকে শান্ত করে দেন। হাকিমুল উম্মত বলেন এটা হলো জিকিরের দুনিয়াবি পুরস্কার। সুবহানাল্লাহ। এটা জিকিরের কি পুরস্কার? আশ্চর্য না? এটা জিকিরের দুনিয়াবি পুরস্কার না জান্নাতের পুরস্কার? দুনিয়াবি পুরস্কার। জিকিরের দ্বারাই আল্লাহ তাআলা ইতমিনানে কলব নসিব করে দিবেন, অশান্ত দিলকে আল্লাহ তাআলা জিকিরের দ্বারাই শান্ত করে দিবেন। এটা দুনিয়ার পুরস্কার। কারণ রব্বে কারীম কি বলছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই শান্ত করে দিব। এর অর্থ জান্নাতে তো শান্তই থাকবা তুমি, ওখানে শান্ত বানাবার প্রশ্নই আসে না, শান্ত করবে তোকে দুনিয়াতে। এই জন্য আরেক আয়াত আছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারা'না ওয়া আল্লামার কথা, তিনি বলেন ইস্তিগফারের দুনিয়াবি একটা পুরস্কার আছে। বলবো? বলেন ইস্তিগফার, বলেন ইস্তিগফার। ইস্তিগফারের দুনিয়াবি একটা পুরস্কার আছে। হাকিমুল উম্মত বলেন ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার হলো যে যত বেশি ইস্তিগফার করবে, রব্বে কারীম বলেন যাও তুমি যত বেশি ইস্তিগফার করবা আমি তোমার দুনিয়াকে তত বেশি সুন্দর করে দেব। ইয়া রব, হচ্ছে কি? ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার কি বলেন? দুনিয়া কি করে দিবে? এজন্য আল্লাহ ওয়ালাদের দুনিয়াও সুন্দর, আল্লাহ ওয়ালাদের আখিরাতও সুন্দর। যার আখিরাত সুন্দর হয় তার দুনিয়াও অটোমেটিক সুন্দর হয়। আর সুবহানাল্লাহ বলেন, বলেন যার আখিরাত সুন্দর হয় বলেন। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারা'না ওয়া আল্লামার কথা তিনি বলতেন দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, বাকি আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। আর সুবহানাল্লাহ বলেন, বলেন দুনিয়া সুন্দর হইলেই আখিরাত কি হয় না? দুনিয়া সুন্দর হইলে আখিরাত সুন্দর হতে বাধ্য হয় না, লেকিন আখিরাত সুন্দর হলে দুনিয়া সুন্দর হতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন, আখিরাত সুন্দর হলে দুনিয়া সুন্দর হতে কি হয়? আর দুনিয়া সুন্দর হইলে আখিরাত সুন্দর হতে কি হয় না? বাধ্য হয় না। কেমনে কইতাম, সময় তো কম। এজন্য হুজুর আমার কইছিল হুজুর একটু পরে উঠেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারা'না ওয়া আল্লামার কথা, কি মানুষ ছিলেন আমাদের আকাবের, কি ছিলেন হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারা'না ওয়া আল্লামার কথা তিনি বলেন ফাযকুরুনি আযকুরুকুম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত তরজমা করেন ফাযকুরুনি জাসকাদার আযকুরুকুম ইসকাদার। সুবহানাল্লাহ। কি আযান দিতেছে? হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এবার বলুন তো দেখি, বলেন জিকিরের দুনিয়াবি পুরস্কার, জিকিরের দুনিয়াবি পুরস্কার, জিকিরের উখরাবি পুরস্কার। জিকিরের দুনিয়াবি পুরস্কার হলো জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দিবে। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহ তাআলা বলেন ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিবে। এজন্য ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তুমি ইস্তিগফার বাড়াও, যাও তোমার যা লাগে সব দিয়ে দিবে। আমি বলি ছেলে হয় না ইস্তিগফার বাড়ান, মেয়ে হয় না ইস্তিগফার বাড়ান, ছেলের বিয়ে হয় না ইস্তিগফার বাড়ান, মেয়ের বিয়ে হয় না ইস্তিগফার বাড়ান, মাদ্রাসা চাল নাই ইস্তিগফার বাড়ান। কি ভাই, উস্তাদের বেতনের ব্যবস্থা নাই ইস্তিগফার বাড়ান। তাহলে ইস্তিগফারের পুরস্কার কি কি বলেন? কি কি? জীবনে যা লাগে সব। জিকিরের পুরস্কার কি কি? জীবনে যা যা লাগে সব। সুবহানাল্লাহ কয় না? জিকিরের পুরস্কার কি কি? জীবনে যা লাগে কি সব। এবার ইস্তিগফারের পুরস্কার কি কি? জীবনে যা লাগে সব। এবার ইবাদতের পুরস্কার কি কি? দুনিয়া আখিরাতে যা লাগে সব। কোনোভাবেই আমাদের ইবাদতের পুরস্কার জান্নাত নয়, আমাদের ইবাদতের পুরস্কার জান্নাত নয়। ইবাদতের পুরস্কার দুনিয়া সুন্দর, ইবাদতের পুরস্কার আখিরাত সুন্দর। আরে সুবহানাল্লাহ বলেন। আর জান্নাত হলো পুরস্কার নেওয়ার জায়গা। জান্নাত কি? তো জায়গা যদি এত দামি হয় পুরস্কার কত দামি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। যাদের অজু নেই তারা অজু করবো, যাদের অজু আছে সোজা সব সিধা করে বসে যাবো ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ কয় না? যাদের অজু আছে অজু করবো, যাদের অজু নাই, অজু আছে সোজা সবে বসে যাবো, আর যাদের অজু নেই তারা অজু করে আসবো। একটা মানুষও যেন তাকবীরুল্লাহ না ছোটে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই